কপি কলের প্রবলেম অথবা কপি কলের কনসেপ্ট এগুলো বুঝতে কি তোমার অনেক বেশি প্যারা খাইতে হচ্ছে, বা তুমি কারো কাছে পড়ছিলা স্কুল কলেজে বা অনলাইনে, কিন্তু খুব বুঝতে পারো নাই যে আসলে জিনিসটার বেসিকটা কি বা এটা কিভাবে কি তুমি পারো না, অথবা তুমি পারো কিন্তু ক্লিয়ার না। হতে পারো তুমি এসএসসি এর স্টুডেন্ট, তুমি 9 এর স্টুডেন্ট হতে পারো, 10 এর স্টুডেন্ট হতে পারো, অথবা তুমি এইচএসসি তে নতুন উঠছো। এখন তোমাকে কপি কলের প্রবলেম গুলো জানার জন্য যে বেসিক গুলো তুমি সেটা জানো না। দিস ভিডিও ইজ ফর ইউ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কপি কলের যত বেসিক আছে, যত সিকিউ আছে সেগুলো নিয়ে। তো আমরা যদি টাইপ ওয়াইজ জিনিসগুলো থেকে দেখি, আমরা মূলত কয়েকটা টাইপ, 5টা কিংবা 6টা টাইপে আমরা এই কনসেপ্টটাকে ভাগ করছি। আমরা টাইপ ওয়াইজ ডিরাইভেশন দেখবো, দেন হচ্ছে আমরা এইখান থেকে কি টাইপের কোশ্চেন আমাদের এসএসসি এক্সামে আসতে পারে সেগুলো আমরা দেখা ট্রাই করব। তো কথা না বাড়াই আমরা শুরু করি আজকের ক্লাস। পড়বো আমরা কপি কলের বেসিক, দেন আমরা সিকিউ সলভ করব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখবা, তাহলে তোমাদের কপি কল নিয়ে যত কথা আছে সব ক্লিয়ার হয়ে যাবে আই হোপ। সবাইকে ওয়েলকাম করছি ফিজিক্স ইউনিভার্সে। তো দেখো, এই হচ্ছে একটা কপি কল, অবশ্যই সবাই চিনো। এই হচ্ছে কপি কলটা, আর কপি কলে দুইটা ভর ঝোলানো আছে। এখানে M1 ভর এবং M2 ভর, দুটা ভর ঝোলানো আছে। এই ক্ষেত্রে এইটা হচ্ছে কপি কলের এই বেয়ারিংটা, এইখান দিয়ে তো এভাবে ঝোলানো থাকে, টানাটানি করলে এইভাবে হয়। দেন ঠিক আছে, এটা উপরে কোনো একটা জিনিসের সাথে লাগানো আছে, উপরে ছাদের সাথে বা এনিথিং হতেই পারে। এখন তোমাকে এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? বলতে পারে যে ত্বরণ বের করতে বলতে পারে, টান বল বের করতে বলতে পারে, যে কোনো কিছুই বলতে পারে। আমরা দেখবো ত্বরণ কিভাবে বের করে। আমাদের মেইন আজকের কথা হইতেছে যে ত্বরণ বা অ্যাসিলারেশন। ত্বরণ বা অ্যাসিলারেশন। এই ইংলিশে যদি বানান ভুল হয়, নেভার মাইন্ড। অ্যাসিলারেশন, আই হোপ ঠিক আছে, না ঠিক থাকলে নাই, প্রকাশ করে এ দিয়া, ঠিক আছে। তো আমরা আজকে বের করব ত্বরণ বা অ্যাসিলারেশন। এখন দেখো, এখানে দুইটা মাস বা দুইটা ভর আছে, যে M1 এবং M2, দুইটা ভর। এখন এই কপি কলটায় দুটো ভর যখন ঝোলানো আছে, এটা বিভিন্ন অবস্থায় থাকতে পারে। আমরা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে চিন্তা ভাবনা করব। তো শুরুতে আমাদের টাইপ ওয়ানে আমরা এইভাবে চিন্তা করি যে আমাদের একটা কপি কল আছে, দুই পাশে দুইটা ভর ঝোলানো আছে একটা সুতা দিয়ে। ডান ডান। তাহলে দেখো, এই ক্ষেত্রে অবশ্যই এখানে কি কি বল কাজ করতেছে। তাহলে দেখো, এই ক্ষেত্রে এমন বস্তুটা নিচের দিকে কিন্তু একটা বল অনুভব করতেছে। সেই বলটা কি? সেই বলটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ ত্বরণ, বা ওর নিজের একটা ওজন কাজ করতেছে, ওজন বা ওয়েট। ওয়েটকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? ডাব্লিউ দিয়ে। আচ্ছা, এটা না দিই। তো এখানে একটা ওজন কাজ করতেছে M1 ভরের বস্তুটা, এখানে একটা ওজন কাজ করতেছে M2 ভরের বস্তুটা, এখানে একটা ওজন বা ওয়েট কাজ করতেছে। এখন এই ওজনকে কি বলে? এই ওজন বা ওয়েটকে বলা হয় কিন্তু অভিকর্ষ বল। অভিকর্ষ বল, অভিকর্ষ বল। অভিকর্ষ বল কাকে বলে? পৃথিবী কোন একটা বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় অভিকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এই ক্ষেত্রে একটা আমাদের ডাব্লিউ আছে। ডাব্লিউ কি? ডাব্লিউ হইতেছে যে ওয়েট, একটা ওজন আছে, এবং সেই ওজনটাই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখো, এই ক্ষেত্রে এর যদি একটা ওজন থাকে, এরও তো একটা ওজন থাকবে, বিকজ অরও ভর আছে, অরও ভর আছে, আর ভরের ইংরেজি হচ্ছে মাস। তাহলে অরও একটা মাস আছে, অরও একটা মাস আছে। তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু একটা এদিকে অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বল থাকবে। তাহলে দেখো, এই ক্ষেত্রে অর বলটাকে যদি আমরা কিভাবে লিখতে পারি? এটা ডাব্লিউ দিয়ে প্রকাশ করতেই পারি, বাট এই ক্ষেত্রে আমরা যদি বলকে লিখি তাহলে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এম জি, জি কি? জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন বা অভিকর্ষ ত্বরণ, আর জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আই হোপ তোমরা সবাই জানো। তাহলে দেখো, জি এর মান আমরা জানি, এটা M1 আছে, বাট আমরা জি দিয়ে এখানে লিখবো। তাহলে এই দিক বরাবর যে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করবে, অভিকর্ষ বল কাজ করবে বা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, তাহলে সেটা কি হবে? সেটা কিন্তু হবে M1 ইন্টু জি। ডান। এটার ক্ষেত্রে কি হবে? M2 ইন্টু জি। এটা সিম্পল হিসাব, যে একটা ভরের বস্তু আছে, অবশ্যই অভিকর্ষ একটা বল কাজ করবে, নিচের দিকে কাজ করবে M1G M2G। ডান, সবাই বড় এটা, তাই না? এখন দেখো, এই ক্ষেত্রে আর কি কি কাজ করতেছে, দেখো তো আর কি কি কাজ করতেছে। এই বস্তুটা এখানে কে ভারী, এটা একটা আমাদের খেয়াল রাখতে হবে, যে ক্ষেত্রে M1 বেশি ভারী নাকি M2 বেশি ভারী, নাকি দুইটাই সমান। এখন কোনটা ভারী কোনটা সমান, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো তার আগে আমাদের দেখতে হবে যে এই ক্ষেত্রে টান বল কাজ করবে। এখন টান বলটা কোন দিকে কাজ করবে, এর জন্য আমাদের জানতে হবে যে আসলে এখানে কে ভারী বেশি। সেই ক্ষেত্রে দেখো, আমরা এক্ষেত্রে বলতে পারি যে M1 ভারী, M1 ভারী, M1 M2 থেকে ভারী। তাহলে M1 is greater than M2, অর্থাৎ the mass of the কি বলে এটারে, বস্তু ইংরেজি কি ভুলে গেছি,
সাবস্টেন্স মানে তো না, যাই হোক। তাহলে এই বস্তুটার যে ভর বা মাস সেইটা হচ্ছে m1, আর এই বস্তুটার যে ভর বা মাস সেটা হইতেছে m2। তাহলে এই ক্ষেত্রে m1 ইজ গ্রেটার দেন m2। তাহলে এই বস্তুর ভর যেহেতু বেশি, তার মানে কি হইবে যে এই বস্তুটা উপরের দিকে উঠবে, এটা নিচের দিকে নামবে। এটা তো সবাই জানো। এখন ধরো যে এই বস্তুর ওজন বেশি, এই বস্তু নিচের দিকে নামতেছে, এই বস্তুর ওজন কম, এই বস্তু উপরের দিকে উঠতেছে। তাহলে এখানে একটা টান কাজ করবে, টান, টান, টেনশন, টেনশন বা টান, কি বলে এটারে? টান, টান বল, টান বল। আর ইংলিশে বললে টেনশন ফোর্স। তাহলে একটা টান বল বা একটা টেনশন ফোর্স কাজ করবে। এখন কোন দিকে টান কাজ করবে, কোন দিকে ফোর্সটা কাজ করবে দেখো। এই ক্ষেত্রে যেহেতু আমরা বলছি যে m1 বড়, তাহলে এই দিক বরাবর একটা টান কাজ করবে। সরি, দেখো m1 বড় হইলে টান কিন্তু ভাই এই ক্ষেত্রে উপরের দিকে কাজ করবে। এখন এটা বড় দেখা যায় টান নিচের দিকে কাজ করবে, তা তো না। এই ক্ষেত্রে দেখো টানটা কাজ করবে, এই বস্তুটাকেও এই সুতা এইদিকে টানবে, এটার টানও এইদিকে, এটার টানও কিন্তু এইদিকে। তাহলে টান বলের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে টান বলটা কিন্তু উপরের দিকেই হবে, এই যে এইদিকে। হ্যাঁ, এই ক্ষেত্রে টান বল আছে এইদিকে, এই ক্ষেত্রেও টান বল এইদিকে, ঠিক আছে না? এদিকেও টান বল এইদিকে, এইদিকেও টান বল এইদিকে। কেমনে? কারণ এই সুতাটা কোন দিকে টানতেছে, আমরা তো বলতেছি সুতার টান। এই ক্ষেত্রে কিন্তু বস্তু কাকে কোন দিকে টানতেছে সেটা আমাদের ফ্যাক্ট না, আমরা এখানে দেখছি সুতার টান কোন দিকে। সুতার টান এই বস্তুরে সুতা উপরের দিকে টানতেছে, সেম এই বস্তুরও সুতা উপরের দিকেই টানতেছে, টানতেছে সুতার টান উপরের দিকে। এখন দেখো এই হচ্ছে কথাবার্তা। বাট এখন বস্তুটার ভর যেহেতু m1 এর ভর বেশি, তাহলে আমাদের জিনিসটা এরকম হবে যে এটা উপরে ছিল, এটা এমনি করে নিচের দিকে নামবে, ঠিক আছে? নিচের দিকে নামবে। তাহলে এই ক্ষেত্রে একটা ত্বরণ থাকবে। এখন ত্বরণ কোন দিকে হবে? যেহেতু এটা উপরের দিকে উঠতেছে, তার মানে ত্বরণটা এদিকে উপরের দিকে হবে। আর যেহেতু এটা নিচের দিকে নামতেছে, তার মানে এক্ষেত্রে ত্বরণটা নিচের দিকে হবে। ডান, নিচের দিকে হবে, ঠিক আছে? নিচের দিকে হোক বা যেদিকেই হোক, আমরা ত্বরণটা এখন বের করব। এক্ষেত্রে আমরা ইকুয়েশন দিয়ে সলভ করতে পারি জিনিসটাকে। তো দেখো এই ক্ষেত্রে আর কি কোনো বল এখানে কাজ করতেছে দেখো তো। এখানে কোনো ঘর্ষণ বলের কথা বলা আছে? যেহেতু বলা নাই, আমরা ঘর্ষণ বলকে এখানে স্কিপ করব, বলা নাই। আর কোনো বল আছে? নাই। এখন আমরা সবগুলো বলকে নিয়ে একটা জিনিস চিন্তা করব। দেখো এই ক্ষেত্রে m2 যে ভরটা ছিল, এই ভরটার mg নিচের দিকে আছে, t উপরের দিকে, ঠিক আছে? এটারও m1 নিচের দিকে, t উপরের দিকে। আর এক্ষেত্রে a আছে। এই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু উপরের দিকে যাচ্ছিল, কারণ m1 বড়। তাহলে m1 যেদিকে যাইতেছে, m1 কোন দিকে যাইতেছে? নিচের দিকে যাচ্ছে। m1 নিচের দিকে যাচ্ছে, বেশি ভর, m1 নিচের দিকে যাচ্ছে। তাহলে m1 নিচের দিকে গেলে আমরা নিচের দিকে পজিটিভ ধরি, সেই ক্ষেত্রে আমরা যদি বলি এই ক্ষেত্রে দেখো কে হবে? এই ক্ষেত্রে আমাদের m1g, এই জিনিসটা কিন্তু এই ক্ষেত্রে বড় হয়ে যাবে। m1g এটা নিচের দিকে, এটা থেকে বিয়োগ কে হবে? টিটা বিয়োগ হবে। কেন বিয়োগ হবে বলতেছি, টি বিয়োগ হবে। তারপরে ইজ ইকুয়াল টু হবে m1 a। দেখো কিভাবে হয়েছে। দেখো এই ক্ষেত্রে আমরা বলছি কি m1 বড়, m1 বড় মানে m1 নিচের দিকে নামতেছে। m1 নামতেছে মানে নিচের দিকে যাচ্ছে, বস্তু যেদিকে যাচ্ছে সেদিককে পজিটিভ ধরছি আমরা, কারণ একটা ঘটনা যেদিকে ঘটতেছে সেদিককেই তো আমরা পজিটিভ ধরে নিব সাপোজ। তো দেখো ঘটনা এদিকে ঘটতেছে মানে m ভরের বস্তুটা এইদিকে নিচের দিকে নামতেছে, তার জন্য নিচের দিকে পজিটিভ ধরলাম আমরা। তাহলে mg নিচের দিকে একটা বল কাজ করতেছে mg, সেই জন্য আমরা m1g কে নিচের দিকে ধরে নিছি, বা ধরে নিছি না, তো আসলেই আছে। তো m1g হচ্ছে এই নিচের দিকের যে ওজনটা কাজ করতেছিল বা ওয়েটটা কাজ করতেছিল সেটা। আর দেখো টান বল, টান বল তো সবসময় উপরের দিকেই আছে, সাধারণ সুতার টান উপরের দিকে, এটার ক্ষেত্রে উপরে, এটার ক্ষেত্রে উপরে। তো এটার ক্ষেত্রে চিন্তা করলে এই ক্ষেত্রে ওজনটা নিচের দিকে, টান বলটা উপরের দিকে। তাহলে বস্তু যেহেতু নিচের দিকেই নামতেছে, তাহলে এই ওজন থেকে এই টান বলটা বিয়োগ হবে, জাস্ট এই টান বলটা বিয়োগ হয়ে গেল। দেন একটা ত্বরণ পাবো আমরা, ত্বরণটা আমরা জানি এ ত্বরণ। এখন এ ত্বরণ কার উপরে ত্বরণ? m1 এর উপরে ত্বরণ। তার জন্য হয়েছে যে এক্ষেত্রে m1a। এই একটা সমীকরণ আমরা কিন্তু পাইলাম। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। বুঝতেছো তো নাকি? আমরা আবার বলবো, হ্যাঁ সমস্যা নাই, অনেকে বুঝতে পারো না। তো এখন দেখো এই বস্তু নিচে নামতেছিল, এই বস্তু কি নিচে নামতেছিল? এই বস্তু তো উপরের দিকে উঠতেছিল, এই বস্তু তো উপরের দিকে উঠতেছিল। যেহেতু উপরের দিকে উঠতেছিল, এক্ষেত্রে আমরা উপরের দিকের পজিটিভ ধরলাম, কারণ ও তো উপরের দিকে যাইতেছিল। এই ক্ষেত্রে টানের, এক্ষেত্রে উপরের দিকে কে আছে? টান বল। তাহলে টান বল এক্ষেত্রে আগে লিখবো, কারণ কি? কারণ বস্তুর উপরের দিকে যাইতেছিল। টান বল থেকে কি বিয়োগ করবো আমরা? m2g কে বিয়োগ করবো। কেন বিয়োগ করতেছি সব বলবো আমরা, m2g। তারপরে কি হবে? এটার মান হইতেছে যে একটা ত্বরণ হবে এ, এটা কি হবে? m2 ইন্টু এ।
এই হচ্ছে আমাদের সেকেন্ড সমীকরণ। এখন বলবা কেমনে হইলো এইগুলা। দেখো, দুইটা বস্তু ছিল, অনেকে ধরো তোমরা যারা পারো না তোমাদের কাছে জিনিসগুলো ইজি লাগবে, তোমরা মনে হবে যে এক কথা বারবার কেন বলতেছে, বাট যারা পারো না তাদের জন্য এই ভিডিওটা। দেখো, এই বস্তুটা ছিল, এই বস্তুটা ছিল, ওর ভর বেশি ওর ভর কম, M1 এর ভর বেশি M1 এর ভর কম। যার ভর বেশি সেই নিচের দিকে আসবে, আরেকজন উপরের দিকে উঠবে, স্বাভাবিক জিনিস। এখন এইদিকে ওর ওজনটা হইতেছে M1G, এইদিকে ওর ওজন হচ্ছে M2G, দুইটাই নিচের দিকে। টান বল, কার টান বল? সুতার টান বল। ওরেও সুতা একটা টান বল নির্দিষ্ট টান বলে টানতেছে, ওরও একটা সুতা নির্দিষ্ট টান বলে টানতেছে, সেটা হইতেছে টি। আর ত্বরণ কোন দিকে হবে? এই বস্তুটা যখন এই দিকে যাবে ও সরণ এই দিকে হবে, ত্বরণটাও এইদিকেই, একটা নির্দিষ্ট ত্বরণে থাকবে, সেটা এ। এটার ক্ষেত্রেও যেভাবে নামার সময় ওরও একটা ত্বরণ থাকবে, সেটা হচ্ছে এ। ত্বরণ সেম, কারণ সিস্টেম তো একটাই, সিস্টেমটা চেঞ্জ হয় নাই, তার জন্য ত্বরণ দুইটার সেম। এখন আমরা হিসাব করতেছিলাম যে এই বস্তুর ক্ষেত্রে বিষয়টা কিরকম হয় আর এই বস্তুর ক্ষেত্রে কিরকম হয়। এই বস্তুটা নিচের দিকে নামতেছিল, যেদিকে নামবে সেই দিকটা আমরা পজিটিভ ধরতেছি, কারণ ঘটনা যেদিকে ঘটতেছে ওই দিকটাই পজিটিভ। সেই জন্য আমরা mg1, ফোর্সটা নিচের দিকে আছে, নিচের দিকে আছে, m1g, m1g কে আগে লিখছি, টানকে পরে লিখছি। কেন লিখছি? M1g বড় বল ভাই, M1g বড়, M1g বড় বলেই তো নিচের দিকে নামতেছে। তার থেকে একটা টান বল আছে যা ওই M1g থেকে মানে ওই দিকে বিপরীতে বল দিচ্ছে। তার মানে কি করবো আমরা? M1g এটা নিচের দিকে আছে, এর থেকে আমরা টান বলকে বিয়োগ করলাম। বিয়োগ করার পর এখানে যে বলটা থাকবে সেই বলটাই হইতেছে M1A। এখানে ত্বরণের মান A আর M1 তো M1, ঠিক আছে? ক্লিয়ার। তারপর যদি দেখো, এই বস্তুটা উপরের দিকে যাচ্ছে, আর উপরের দিকে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের ওজন নিচের দিকেই কাজ করতেছে, টান উপরের দিকেই কাজ করতেছে। বাট যেহেতু উপরের দিকে যাচ্ছে, তার মানে এই বল থেকে এই উপরের দিকের বলটা বেশি। এখন কতটুকু বেশি, কিভাবে বেশি? সেই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু উপরের দিকেই যাচ্ছে তাহলে উপরের দিকটা পজিটিভ ধরলাম। এখন উপরের দিকে কে আছে? উপরের দিকে টান বল আছে, তাহলে টান বলের সামনে লিখছি। আর নিচের দিকে কে আছে? M2G আছে, তার জন্য আমরা M2G কে নিচের দিকে লিখছি। আর এখানে দিক দিয়ে মূলত মাইনাসটা বসাইছি। এই ক্ষেত্রে যে মাইনাস নিচের দিকে, মানে মাইনাস এমনি এমনি আসে নাই, মাইনাস হচ্ছে দিক বুঝায় বিপরীত ভাবে বিয়োগ হয়েছে দেখে তো মাইনাস আসছে। এই সিসিতে ভেক্টর যখন পাবো তখন বুঝতে পারবা। যাই হোক, উপরের দিকে টি আছে, আমরা উপরের দিকে পজিটিভ ধরছি, টির আগে লিখছি, আর বিয়োগ করছি M2G কে, কারণ এটা নিচের দিকে আছে। ক্লিয়ার? কেন লিখছি? ক্লিয়ার। তারপর যদি দেখো, আমরা দুটো সলভ করে দেই। আমরা এখন এই ইকুয়েশনটা যদি সলভ করি তাহলে কি হবে দেখো তো। এটা যদি সলভ করি, নাও উই ক্যান সলভ দিস ইকুয়েশন হিয়ার। তুমি এখানে দেখতে পাইতেছো যে টি এর আগে মাইনাস আছে, টি এর আগে প্লাস আছে, তার মানে যোগ করার পর দুইটা টি কাটা চলে যাবে। কেন কাটা চলে গেল? বিকজ দুইটা ডিফারেন্স, মানে ডিফারেন্ট দুইটা সামনে কি আছে, সিম্বল আছে, সেজন্য। তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, M1G প্লাস M2G থাকবে কি, M1G প্লাস M2G ইজ ইকুয়াল টু M1A প্লাস M2A। আমাদের উদ্দেশ্য কি ছিল? এক্সিলারেশন বা ত্বরণ বের করা। আমরা ত্বরণ বের করার জন্য কি করব, এই এ কে আমরা এই পাশে কমন নিব, এ কে কমন নিলে M1 প্লাস M2, আর এই ক্ষেত্রে হবে আমাদের এটা ঠিকই থাকবে। এখানে জি কে আমরা কমন নিলেও নিতে পারি, না নিলেও নিতে পারি, তোমার ইচ্ছা, তুমি নিবা কি না নিবা। নাই নেই আমরা সাপোজ, তাহলে এই ক্ষেত্রে যদি M1G ঠিকই থাকলো প্লাস M2G ঠিকই থাকলো। হ্যাঁ, এখন আমরা এই এ সমান কি লিখতে পারবো, এই M1 প্লাস M2 কে জাস্ট ভাগ করে দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে উপরে থাকবে M1G প্লাস M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। লেখা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তাহলে দেখো আমরা কি করছি, জাস্ট আমরা দুটো ইকুয়েশনকে সমাধান করছি, যোগ করছি। মাইনাস আছে, মাইনাস টি প্লাস টি, দুটো যোগ হইলে কাটাকাটি চলে গেছে, থাকলো কি M1G প্লাস M2G। মাইনাস ছিল, হেই বলো না কেন ভাই, মাইনাস ছিল এখানে, মাইনাস। এগুলো ভুল করলে হবে, এখানে মাইনাস ছিল। ছি 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 ছি। ঠিক আছে। তো দেখো, এই ক্ষেত্রে এটার মাইনাস টি আর টি মাইনাস M2G ছিল। জাস্ট আমরা সলভ করার ফলে এক্ষেত্রে দেখো এটা কাটা চলে গেল। এখন আমরা M1G থেকে M2G কে বিয়োগ করে দিলাম, বিয়োগই ছিল আর কি, যোগ করার পর এটা আসতেছে সমীকরণ সমাধানে। এই ক্ষেত্রে M1A প্লাস M2A। এই ক্ষেত্রে দেখো এটা ঠিকই থাকলো, জাস্ট আমরা একে কমন নিছি, আর একে ঠিক রেখে জাস্ট আমরা এইটা ভাগ করে দিছি এইটাকে।
মানে এটাকে ভাগ করে দিয়েছি M1 প্লাস M2 দিয়ে, এই যে এখানে চলে আসছে। এ এর জায়গায় আছে, এটা জাস্ট ভাগ হয়ে গেছে এখানে, এটাকে ঘুরায় লিখছি আর কি। এটা যদি না বোঝো তাহলে কি আর হইলো। তো এই হচ্ছে আমাদের এ। তো আমরা এই ধরনের যখন মানে কিছু বের করতে বলবে, তখন আমরা এইভাবে এসিলারেশন বের করে ফেলতে পারবো। দেখো আমরা কি কি ভ্যালু জানি, আমরা M1 এর ভ্যালু জানি, আমরা M2 এর ভ্যালু জানি, আমরা M1 এর জি এর ভ্যালু জানি। আমরা এর মান বের করতে পারবো না, আমরা বের করতে পারবো। এই দেখো কনসেপ্টটা তো বুঝছো নাকি? দেখো M1 এর মান দেওয়া আছে তোমার কাছে 7 কেজি, মানে এই বস্তুর ভর 7 কেজি, এটার ভর 7 কেজি, এটার ভর 5 কেজি। এখন তোমারে বলছে যে কি করতে, যে এই ক্ষেত্রে সলভ করতে। তুমি কি করবা, M1 এর ভর 7 কেজি দিবা, 7 ইন্টু 9.8 মাইনাস, আবার প্লাস দিই কেন, মাইনাস হবে, হ্যাঁ, মাইনাস 5 ইন্টু 9.8, আর নিচে কি হবে, 5 আর 7 যোগ করলে কত হয়, M1 M2, 5 আর 7 যোগ করলে হইতেছে কত, 3, 12, নিচে 12 হবে। এখন যদি দেখি আমরা, আবার যদি ভুল না করি, 7 ইন্টু 9.8 প্লাস, সরি, মাইনাস 5 ইন্টু 9.8 ভাগ 12, এইবার 1.63 আসছে, এইবার ওটা আসে নাই, 1.633, আচ্ছা 63 দেওয়া যায়, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের ত্বরণের মান, এটা হইতেছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ারে হবে। তো দেখো জিনিসটা মজার হয়েছে, ফার্স্টে আমরা এই মাইনাসকে দেখছিলাম না, মাইনাসকে প্লাস দেখে ম্যাথ করছিলাম, ওখানে একটা ভুল হয়েছিল, দেন আমরা দেখছি, দেন আবার ম্যাথ করার সময় আমরা মাইনাসকে প্লাস ধরে করছিলাম, 9.8 আসছে, দেন হ্যাঁ মাইনাস তো হবে, মাইনাস দিয়ে করার সময় মান চেঞ্জ করছি, আবার আমরা ক্যালকুলেশন করছি, তো 9.8 আসছে, বাট তখন ম্যাথটা হয়েছিল। দেন আমরা আবার নিয়েছিলাম কি জানি, আবার 9.8 আসছে, মানে বারবার আমাদের সাথে একরকম কাহিনী হয়ে যাচ্ছিল, বাট ম্যাথ ঠিক ছিল। এখন আমরা আরেকটু মান চেঞ্জ করে দেখলাম যে এটা 5 কেজি, এটা 7 কেজি, এটা 5 কেজি, ম্যাথ করলে আমাদের মান চলে আসলো 1.63। আই হোপ এইভাবে কোনো ম্যাথ আসলে তুমি পারবা। কিভাবে অ্যাপ্রোচ করবা, এইভাবে করবা। দেন এখন শর্টকাট দেখাই, ঠিক আছে? আচ্ছা আমি এটা মুছাই, শর্টকাট দেখাই তোমার এটা করতে। আচ্ছা শর্টকাট, শর্টকাট দেখো, শর্টকাটটা কি হবে, শর্টকাটটা আচ্ছা মুছাই তারপরে দেখাই। মান তো মনে রাখো যে 1.63, ঠিক আছে? শর্টকাটটা দেখাই, টিস্যুই ভালো, খুদাই ডাস্টারটা কিনছি। আচ্ছা ঠিক আছে, আমরা মজা করে করে শিখবো, সমস্যা নাই। মাঝে মধ্যে হইতেছে কি যে মিস্টেক হয়, মাথায় কি যে চলে আল্লাহ জানে। যাই হোক, ধরো এখন আমরা শর্টকাট শিখবো, যে এই টাইপের ম্যাথ আমাদের এমসিকিউ তে আসলে বা আমরা শর্টকাটে মুখোমুখি কিভাবে করতে পারি। দেখো এখানে একটা বিষয় চিন্তা করো তো তুমি, এই ক্ষেত্রে মান যা কিছু থাকুক, এখানে টি যে আছে টান বল, টান বল মানে এখানে ইন্টারনাল ফোর্স কোনগুলা আর এক্সটার্নাল ফোর্স কোনগুলা, এটা তুমি বুঝতে পারো? ইন্টারনাল ফোর্স মানে হইতেছে মানে ভিতরের বল কোনগুলা, আর এক্সটার্নাল মানে তো বাহ্যিক বল, বাহ্যিক বল কোনগুলা আর ভিতরের বল কোনগুলা। দেখো তো এই ক্ষেত্রে M1 এটা কিন্তু বাইরের একটা বল, M1G নিচ দিকে টানতেছে, M2G এটাও কিন্তু বাইরের বল, বাট এই টি এটা কি সিস্টেমের একটা বল না? যে এই সিস্টেমে, ধরো এটা একটা সিস্টেম, এই সিস্টেমে একটা ভর আছে, একটা ভর আছে, সোজা আটকানো আছে, এই সুতায় ওর এইদিকে টি বলে টানতেছে, ওর এইদিকে টানতেছে, বাট এই জিনিস দুইটা কি এই সিস্টেমের ভিতরকার বল না? সিস্টেমের ভিতরকার বল। তাহলে সিস্টেমের ভিতরকার বল বাদ আমরা চিন্তা করবো হচ্ছে এক্সটার্নাল ফোর্স নিয়ে। এক্সটার্নাল ফোর্স কে কে এই ক্ষেত্রে, এটা এক্সটার্নাল ফোর্স, এটা এক্সটার্নাল ফোর্স। আমরা ত্বরণ বের করবো, অ্যাক্সিলারেশন বের করার আমাদের সূত্র হচ্ছে সামেশন অফ এফ এক্সটার্নাল, ঠিক আছে, ডিভাইডেড বাই মোট ওয়েট বা মোট ভর, কি বলে এটারে, এফ নে সরি ভরের যে ব্যাস, এম নেট, অর্থাৎ মোট ভর কত, মোট ভর কত, আর আমাদের এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল মোট কত। এক্ষেত্রে বাহ্যিক বল কে আছে, M1G, আর বাহ্যিক বল কে আছে M2G। বাট একটা জিনিস তুমি যদি দেখো, M1G আর M2G হইলেও এই ক্ষেত্রে M1G এর মানটা কিন্তু বড়, M1G এর মানটা কিন্তু বড়। তো M1G এর মানটা বড়, বা দুইটা দুই দিকে চিন্তা করো, এই ক্ষেত্রে আমি এইভাবে চিন্তা করো, আমি তোমার অন্যভাবে চিন্তা করা শিখাই। দেখো এই যে ধরো এই বস্তুটা এখানে আছে আর এই বস্তুটা এখানে আছে, মাঝখানে এটা আছে, কপিকল চিন্তা বাদ। দেখো এই ক্ষেত্রে একটা বল দেখতেছো না, এক্সটার্নাল ফোর্স M2G, আর এই ক্ষেত্রে একটা বল কি দেখতেছো, M1G। তাহলে এই ক্ষেত্রে যদি চিন্তা করো যে
দুইটা বল পরস্পর দুইটার বিপরীত দিকে আছে না, জাস্ট শর্টকাট তো শর্টকাটই। দেখো এটা এইদিকে আছে, এটা এইদিকে আছে, এখন বড় কে আছে? বড় M1G বড় না? তাহলে বড় থেকে যে ছোটটা বিয়োগ করে দিব আমরা, মানে সরি, হ্যাঁ বড় থেকে ছোটটা বিয়োগ করলে একটা জিনিস পাই গেলাম, জিনিস সাবমিশনটা পাইলাম, ঠিক আছে? তাহলে এটা কি করবা তুমি? M1G মাইনাস M2G ডিভাইডেড বাই মোট যে ভর, অর্থাৎ মোট ভর, আমাদের মার্কারের কালি শেষ। মোট ভর কি আছে দেখো তো, মোট ভর আছে 5/7, মানে M1 প্লাস M2। ডান। এখন কি করব আমরা? জাস্ট আমরা, দেখো আমাদের শর্টকাট পাইছি কি, যে যেমনি থাকুক আমরা সিস্টেমটারে নিয়ে কল্পনা করব, আর সিস্টেমটারে একটা তলের উপর বসানোর পর কি হইতে পারে, যে এই বস্তুটা এইদিকে, এই বস্তুটা এইদিকে, এটা M2G, এটা M1G। তাহলে M1G বড়, তাহলে বড়টার আগে দিছি, ছোটটারে পরে দিছি, তাহলে M1G মাইনাস M2G, আর নিচে হইতেছে কি M1 প্লাস M2, মানে মোট যে ভর আছে। এই ক্ষেত্রে আমরা ম্যাথটা যদি সলভ করি, তাহলে 7 ইন্টু 9.8, এই ক্ষেত্রে মাইনাস 5 ইন্টু 9.8, নিচে হবে 7 আর 5 যোগ করলে কত হয়? 7 প্লাস 5 12 নাকি? এখন আবার করো, একই তো আসবে। 7 ইন্টু 9.8 মাইনাস 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 12। দেখো আমাদের মান চলে আসলো 1.63, আবার চলে আসলো 1.63। দেখো একবার আমাদের কত কিছু করা লাগলো না, আমরা সমীকরণ লিখলাম, চিন্তা করা লাগছে কত কিছু, দেখো টান চিন্তা করলাম, ত্বরণ চিন্তা করলাম, হিউজ থিঙ্কিং। বাট একটা এমসিকিউ এর জন্য কি তুমি এভাবে করবা? অবশ্যই করবা না। এমসিকিউ শর্টকাট, এটা অনলি ফর এমসিকিউ, অনলি ফর এমসিকিউ, ঠিক আছে? অনলি ফর এমসিকিউ ছাড়া অন্য কোথাও ইউজ করে যদি তুমি ভুল করো তাহলে কিন্তু এর দায়ভার আমি নিচ্ছি না, এটা এমসিকিউতে ইউজ করবা, তাহলে আমাদের ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে মানে ফুল নিয়মে কিভাবে করা যায় আর শর্টকাটে কিভাবে করা যায়। এই হচ্ছে শর্টকাট, যে এই সিস্টেমটাকে আমরা ইন্টারনাল ফোর্সকে বাদ দিয়ে দিলাম, টি টান বলটা হইতে ইন্টারনাল ফোর্স। এই ক্ষেত্রে আমাদের এক্সটার্নাল ফোর্স কে আছে? দুইটা, খালি বাইরের দিকে দুইটা বল। তো এই দুইটা বলটা আমরা চিন্তা করলাম যে একটা এইদিকে একটা এইদিকে, কারণ দেখো এটা এইদিকে ছিল, এটা এইদিকে, যদি আমরা এইভাবে নিয়ে নিই দুইটা দুই দিকে, তাহলে বড়কে M1G, এটা থেকে বিয়োগ হয়েছে M2G, যেহেতু বিপরীতে আছে, আর নিচে হচ্ছে তাদের যে মোট সামেশন অফ M, অর্থাৎ এখানে ভরের যে মোট ভর আছে সেটা করলেই কিন্তু আমাদের সেম আনসার চলে আসতেছে। তো এই ছিল টাইপ 1 এর আর কি বলে শর্টকাট। আমরা বিস্তারিত দেখছি, শর্টকাট দেখছি, জিনিসটা ফিলও করছি, আমরা ম্যাথও করছি, শর্টকাটও দেখছি। তো নেক্সট চলো আমরা টাইপ 2 দেখি। তো আমরা টাইপ 2 তে এখন দেখবো যে মানে এই টাইপটাকে দেখবো। ধরো যে এখানে একটা তল আছে, এই তল, এটা একটা তল, এই তলের উপরে এইভাবে, এই তলের উপরে এইভাবে একটা বস্তু আছে, এখানে একটা কপিকল আছে, যে এই বস্তুটাকে সুতা দিয়ে আটকায়া দেন একটা বস্তুকে ঝুলাই দেওয়া হয়েছে। এখন এই ক্ষেত্রে আমাদেরকে সলভ করতে হলে কিভাবে সলভ করব? আমরা কি আবার সূত্র ভাবে দেখবো, নাকি জাস্ট এখন সলভ করে দেবো? তোমাকে কিন্তু আমি জিনিসগুলো বুঝাইছি যে কিভাবে ডিরাইভেশন করতে হয়। এখন আমরা সলভ করি, বিভিন্ন টাইপ সলভ করি, আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ এটা হইতেছে কত কেজি, আবার আমরা এখন এটাকে নিতে পারি হইতেছে যে কত, 3 কেজি নিলাম, আবার 3 কেজি, আর এটাকে আমরা নিব হচ্ছে 7 কেজি, ঠিক আছে? এটা 3 কেজি, এটা 7 কেজি, ডান। এখন দেখো এক্ষেত্রে কিভাবে সলভ করবা, তোমাকে যদি বলে ত্বরণ কত, এই ক্ষেত্রে এই সিস্টেমটার ত্বরণ কত, কিভাবে বের করবা বলো? অ্যাক্সিলারেশন বা ত্বরণ বের করতে বলছে। তো আমরা এখানে 3 জানি, 7 জানি, আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা জি এর মান আমরা জানি সবাই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাও জানি। এখন আমাকে বলছে যে এক্ষেত্রে ত্বরণ বের করতে, যে এই সিস্টেমটা ত্বরণ কি। দেখো এই ক্ষেত্রে এই বস্তুটার ভর যেহেতু কম, এই বস্তুটার ভর বেশি, তার মানে এই ক্ষেত্রে এই বস্তুটা নিচের দিকে নামবে, সামথিং একটা পরিমাণ নিচের দিকে নামবে। তাহলে ত্বরণ কোন দিকে হবে? ত্বরণ কিন্তু হবে নিচের দিকে নামবে আর কি। তাহলে এদিকে ত্বরণ থাকবে, নিচে ত্বরণে নামবে, তাই না? এই বস্তু যে নামবে অবশ্যই একটা ত্বরণে নামবে, সে ত্বরণটা কি? এ। এই বস্তুটা এইদিকে আসবে না, এই বস্তু যখন নামবে এই বস্তু তখন কিন্তু এই দিকে আসবে, কি একটা ত্বরণে আসবে, এই ত্বরণটাও কিন্তু এই ক্ষেত্রে এ। তো এই ক্ষেত্রে এ ত্বরণে এই বস্তুটা নিচের দিকে নামতেছে, এ ত্বরণে এই বস্তুটা এই দিকে আসতেছে। তুমি চিন্তা করে নাও, এই ক্ষেত্রে এখানে কোনো ঘর্ষণ বল নাই, এখানে কোনো ঘর্ষণ বল নাই।
একটা মসৃণ তল যেখানে কোনো ঘর্ষণ নাই। তো এইখানে কোনো ঘর্ষণ নাই, এখানে মোটামুটি কোনো বলই কাজ করতেছে না, জাস্ট এক্ষেত্রে ত্বরণের যে মানটা আছে বা এই যে সুতার টান আছে এগুলো কাজ করতেছে, কিন্তু ঘর্ষণের জন্য কোনো বল কাজ করতেছে না। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে এক্ষেত্রে কি কি বল আছে বলো তো। দেখো, তুমি বলবা কি যে এই ক্ষেত্রে এটার একটা নিচের দিকে ওজন আছে, ঠিক আছে, ওজন তো আছেই, তাহলে ওজনের মান কি হবে 7g। 7 হচ্ছে ভর বা ওয়েট, সরি ভর বা মাস, আর জি তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, দুটা গুণ করলে আমাদের কি বের হয় বলো, অভিকর্ষ ত্বরণের মান বের হয়। তাহলে 7g হবে, এটা 9.8 জি এর জায়গায় বসাই দিবা, কিছু না, তো 7g। এখন আমাদের টান বল তো আছে, টান বল কোন দিকে? টান বল কিন্তু সুতার টান উপরের দিকে হবে, সুতা কিন্তু আরে উপরের দিকে টানবে, টান বল উপরের দিকে, টি, টান বল উপরের দিকে। পরে আবার অর টান বল আবার কোন দিকে? এইদিকে, অর টান বল এইদিকে, টি। ঠিক আছে, তাহলে এই একটা টান বল এদিকে টানতেছে, এই একটা টান এদিকে টানতেছে। এই ক্ষেত্রে দেখো দুটা টান বল আছে, ঠিক আছে। এখন আমরা এই ক্ষেত্রে যে জিনিসটা দেখব সেটা হইতেছে সুতার টান তো সেম। এখন দেখো, এই বস্তু তুমি বলতে পারো আমাকে যে এই বস্তু কি আসলে ওর কি ওজন নাই, তাহলে ওর ওজনের জন্য কিছু হবে না এখানে? এখানে দেখো ওর একটা ওজন আছে, অবশ্যই ওর একটা ওজন আছে, এটা নিচের দিকেই আছে, বাট ও একটা তলের উপর আছে না, তাহলে এই ক্ষেত্রে ওর 3g একটা ওজন হবে। বাট যখন এটা তলে আছে, এই তল একটা প্রতিক্রিয়া বলও দিচ্ছে এর উপর, এদিকে একটা রিফ্লেক্সিভ রিফ্লেকটিভ ফোর্স আছে, আর আর একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, যে কারণে দুইটা কাটাকাটি হইয়া এক্ষেত্রে নিট যে ফোর্স সেটা কিন্তু এখানে নাই। সেই জন্য আমরা এখানে কোনো বলকেই কাউন্ট করতেছি না আপাতত, কারণ এখানে অভিকর্ষ ত্বরণের জন্য কোনো বল কাজ করতেছে না। তো এই হচ্ছে এখানে কথাবার্তা, এখানে মোট দুইটা বল কাজ করতেছে, একটা হইতেছে যে এই টান বলটা, আর এই ক্ষেত্রে দেখো একটা ডাব্লিউ কাজ করতেছে এই ক্ষেত্রে, আবার টান বলও কাজ করতেছে। এখন আমরা ইকুয়েশন লিখবো, আমরা ফার্স্টে এটার জন্য ইকুয়েশন লিখবো, দেন এটার জন্য ইকুয়েশন লিখবো, দেন দুইটা হইতেছে আমরা একসাথে করবো। তো আমরা প্রথম ইকুয়েশনটা যদি লিখি, এক্ষেত্রে দেখো কে নামতেছে, এ নামতেছে, তাহলে এই দিকটা পজিটিভ, তাহলে আমরা 7g কে নিচের দিকে নিলাম, 7g এর সাথে থেকে কি হবে, টান বল উপরের দিকে, তার মানে টান বল বিয়োগ হবে, ইজিক্যাল টু এ এম এ, তাহলে এটার ভর কত দেখো 7, তাহলে 7a হবে। আমরা আগেই দেখছি কিভাবে বের করতে হয়, যে এটার ভর হচ্ছে, ভর বা ম্যাস হচ্ছে 7, আর এক্সেলারেশন হচ্ছে a, তাহলে 7a, এটা হইতেছে আমাদের ইকুয়েশন 1। নেক্সট আমরা সেকেন্ড ইকুয়েশনকে ডিফাইন করব। তো সেকেন্ড ইকুয়েশন কোনটা দেখো, এই ক্ষেত্রে আমাদের দেখো তো এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে তো আমাদের ডাব্লিউ বা ওয়েট নাই, এই ক্ষেত্রে জাস্ট আমাদের কোন বলটা হিসাব করতে হবে, এই ক্ষেত্রে জাস্ট আমাদেরকে দেখো এই যে টান বলটা হিসাব করতে হবে, এটাই ত্বরণ হবে, টান বলটাই ত্বরণের সমান হবে। তাহলে এই ক্ষেত্রে জাস্ট আমাদের টান বল কোন দিকে আছে, এদিকে, তাহলে টান বল এদিকে আছে, টান বল, বাট যদি দেখো টান বলটা কোন দিকে আছে, আর টান বলটা কোন দিকে আছে, আর আমাদের ত্বরণটা কোন দিকে হচ্ছে, সুতার টান, সুতা ওরে এদিকে টানতেছে, এই টান বলের সমানই কিন্তু হইতেছে যে ও ওর ত্বরণ, সরি ওর যে এই ক্ষেত্রে যে ত্বরণে বস্তুটাকে এইদিকে আসতেছে, ওই দুটো কিন্তু সেম হবে। তো এই ক্ষেত্রে তুমি যদি দেখো, এই ক্ষেত্রে কিন্তু হবে 3a। তাহলে দেখো এই বস্তুটা একটা বলে এদিকে আসবে, কি বলে আসবে, এটা 3a বলে আসবে। এখন এ তো আমরা জানি না, এই তো আমরা বের করতেছি, কিন্তু এই ক্ষেত্রে টি এর মান যে আছে, টি তো হচ্ছে টান বল বা টেনশন ফোর্স, তাহলে টান বলটা কোন দিকে, টান বলটা সামনের দিকে, বস্তুটা যাচ্ছেও সামনে, টান বলটাও সামনে, তার মানে কি আমাদের টান বল পজিটিভ, আর কোনো বল আছে, আর কোনো বল নাই, তাহলে টান বল ইজ ইকুয়াল টু 3a। 3a কেন হয়েছে, কারণ বস্তুটার ভর 3, ম্যাস 3, আর এক্সিলারেশন তো a, তার জন্য 3a। এখন জাস্ট এটাকে আমরা সমীকরণ 2 দিব, 2 দেওয়ার পর আমরা জাস্ট সমীকরণকে সলভ করব, সলভ করলে কি হয়, এই টি টি কাটা, এক্ষেত্রে থাকবে 7g, 7g ইজ ইকুয়াল টু হবে কত, 7a প্লাস 3a, 7 আর 3 ইজ ইকুয়াল টু 10a, 10a আমরা বের করব এর মান, তাহলে a ইজ ইকুয়াল টু হবে 7g ডিভাইডেড বাই 10, আর 7g এর মান 9.8, আর এক্ষেত্রে 10, তাহলে 7 ইন্টু 9.8 বাই 10, আই হোপ তোমরা এটা পারবা, 7 ইন্টু 9.8 বাই 10, তাহলে এটা হচ্ছে মান কত বলো, এটার মান হচ্ছে 6.86, আবার যদি গুণ করি 7 ইন্টু 9.8 বাই 10,
6.86 6.86 6.86 6.86 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমাদের ত্বরণ, এই হচ্ছে আমাদের কি ত্বরণ। দেখো এই হচ্ছে আমাদের ত্বরণ। কোনটার ত্বরণ? এই যে সিস্টেমে যে বস্তুটা চলতেছিল, মানে এই বস্তুটার ভর বেশি, নিচের দিকে নামতেছিল, এই বস্তুটা সামনের দিকে আগাচ্ছিল, এই ক্ষেত্রে একটা ত্বরণ হয়েছে। এই ত্বরণটাই হচ্ছে আমাদের 6.86 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা টাইপ 1-এ কিছু ক্যালকুলেশন মিস্টেক করছি, ভাই ক্ষমা করে দিও, আমার ভুল আছে। আমি জিনিসটা মানে খেয়াল করছিলাম না, প্লাস ছিল, সরি মাইনাস ছিল, প্লাস দেখছিলাম একবার, এভাবে মানে মিস্টেক হয়েছে। দেন আবার ইকুয়েশন সলভ করার সময় প্লাস মাইনাস এলোমেলো হয়ে গেছে, সরি। তো আমরা নেক্সট যদি দেখি যে এটা শর্টকাটটা দেখবো, ঠিক আছে। এটা তো আমাদের এইভাবে আসলে আমরা সিকিউ কিভাবে করব। এখন যদি আমরা শর্টকাট দেখি এমসিকিউ আসলে কিভাবে করব, দেখো এমসিকিউ আসলে আমরা আসলে কিভাবে করব, আমাদের মান এটা আছে, ঠিক আছে। এখন আমরা জাস্ট এমসিকিউ এর জন্য দেখবো, এমসিকিউ এর জন্য দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো এই সিস্টেমটাকে কল্পনা করে নাও, এই বস্তুটা এইদিকে যাচ্ছিল, এই বস্তু এদিক বরাবর ইন্টারনাল কোনো ফোর্স আছে, এক্সটার্নাল কোনো ফোর্স আছে, দেখো তো এক্ষেত্রে এক্সটার্নাল কোনো কিছু আছে? এক্সটার্নাল এক্সটার্নাল কিন্তু এদিকে কোনো কিছু নাই, বাইরের দিকে কোনো কিছু আছে? নাই। এটার এক্সটার্নাল কিছু আছে? এটার এক্সটার্নাল আছে 7g, তাহলে 7g আছে, তাহলে আমরা কি জানি এক্সটার্নাল ফোর্স দুটার সামেশন হবে, দুইটা থাকুক তিনটা থাকুক, এক্সটার্নাল ফোর্সের সামেশন। তাহলে দেখো এক্ষেত্রে ত্বরণ এ ইজ ইকুয়াল টু সামেশন অফ, আজান দিচ্ছে তো আজান শেষ। তো দেখো আমরা দেখতেছিলাম যে শর্টকাট দেখতেছিলাম, তো দেখো এই ক্ষেত্রে এই দিক বরাবর কোনো বল নাই, জাস্ট এদিক বরাবর বলটাই কিন্তু আছে 7g। তাহলে আমরা জানি যে এক্সটার্নাল ফোর্স গুলাকে এখানে আমরা সামেশন করব, সামেশন অফ এক্সটার্নাল ফোর্স এফ ইএক্সটি এক্সটার্নাল, ঠিক আছে। মানে বাহ্যিক যে বলগুলো আছে সেগুলোকে আমরা কাউন্টে আনতেছি। এই ক্ষেত্রে বাহ্যিক বল নাই, এক্ষেত্রে জাস্ট বাহ্যিক বল 7g, তাহলে সামেশনটা কি হবে? সামেশনটা আর এক্ষেত্রে কি হবে? ম্যাসের যে কি বলে এটারে ভরগুলার সামেশন হবে, ঠিক আছে। নেট দেখো এফ এক্সটার্নাল কি আছে? জাস্ট 7g, জাস্ট 7g। আর আমাদের নিচে ভাগ হবে কি দিয়ে? ভাগ হবে মোট ভর দিয়ে। এক্ষেত্রে 7 কেজি, এই ক্ষেত্রে 3 কেজি, তাহলে মোট 10 কেজি দিয়ে, সরি 10 কেজি দিয়ে ভাগ হবে। এখন দেখো আমরা জাস্ট সলভ করি, যদি এই ক্ষেত্রে 7g 7 ইন্টু 9.8 ভাগ হচ্ছে 10 ইজ ইকুয়াল টু দাঁড়ায় 6.86। দেখো এই যে, তাহলে এই ক্ষেত্রে আমাদের মান কিন্তু চলে আসলো 6.86। তো দেখো আমরা যখন সিকিউর জন্য করব তখন আমরা এই অ্যাপ্রোচটাতে করব অনেক বড় করে, যখন এমসিকিউর জন্য করব দিস ইজ অনলি ফর এমসিকিউ, এমসিকিউ আমি তোমাকে প্রেফার করতেছি এমসিকিউ এর জন্য বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি এটা ইউজ করতে পারো, বাট কখনোই তুমি এটা ইউজ করবে না সিকিউ এর জন্য। সিকিউ এর জন্য আমরা সমীকরণ ধরে যেভাবে বড় করে করানো দেখাইছি সেভাবে করবা। ওকে ডান, তাহলে আমাদের এই ক্ষেত্রে টাইপ 2 শেষ। আমরা টাইপ 3টা দেখবো, বাট টাইপ 3-তে এখানে জাস্ট একটা জিনিস অ্যাড হবে, বাকি সব সেম থাকবে। সেটা হচ্ছে এক্ষেত্রে কোনো ঘর্ষণ ছিল না, এখন জাস্ট একটা ঘর্ষণ আসবে এখানে। দেখো ক্লাসটা অনেক বড় হচ্ছে তোমার মধ্যে, তাই না? যে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। তুমি হয়তো অন্য কারো ভিডিও দেখছো, সেগুলো তো শিখতে পারো নাই, অথবা তুমি আজকে আমাকে শিখতেছো, নতুন জিনিস শিখতেছো, টাইম তো লাগবেই, টাইম তো দিতেই হবে। আর অন্য কোনো কারো ক্লাস থেকে শিখতে পারো নাই দেখে তুমি এই ভিডিও অন করছো, ঠিক আছে। তাহলে যখন তুমি এই ভিডিও দেখতেছো, অবশ্যই আমি তোমাকে বিস্তারিত ভাবে পড়াচ্ছি, টাইম তো একটু বেশি লাগবেই। এখন যদি বলো যে তো টাইম লাগে কেন, তাহলে স্কিপ করে চলে যাও। দেখো টাইপ 3-তে কি, জাস্ট এখানে একটা ফ্রিকশন থাকবে, ঘর্ষণ বল দেওয়া থাকতে পারে, অথবা দেওয়া থাকতে পারে হইতেছে যে কি কি বলে ওইটারে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকতে পারে, দুইভাবে দেওয়া থাকতে পারে। ধরো যে এক্ষেত্রে দেওয়া থাকলো যে মিউ এর মান দেওয়া থাকলো, মিউ এস এর মান দেওয়া থাকলো, একটা সামথিং একটা মান দেওয়া থাকলো। তুমি কিন্তু জানো যে এক্ষেত্রে আর এর মান কি আছে, আর এর মান তো জানো, আর এর মান কি হবে, এটার যে ওজন আছে সেটাই তো আর হবে, তাহলে 3g তো কিন্তু আর এর মান হবে, বা রিফ্লেকটিভ যে ফোর্সটা হবে সেটার মান কিন্তু এটা হবে। মিউ এস দেওয়া থাকুক বা যাই দেওয়া থাকুক, তুমি এখান থেকে ফোর্স বের করতে পারবে না, ঘর্ষণ বল। তুমি তো ঘর্ষণ বল বের করতে পারবা, ফ্রিকশন যে ফোর্স আছে সেটা তো বের করতে পারবা। সাপোজ এখানে ফ্রিকশন বল দেওয়া আছে সামথিং একটা, যে ফ্রিকশন বল আছে কি, ফ্রিকশন বলের মান ধরো যে 1.2 নিউটন দেওয়া আছে, 1.2 নিউটন দেওয়া আছে।
এটা দেওয়া আছে, ঠিক আছে, 1.2 নিউটন দেওয়া আছে। এই ক্ষেত্রে তোমাকে কি বললাম, যেখানে ফ্রিকশন বল, সরি, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকতে পারে। ঘর্ষণ গুণাঙ্ক ইংলিশে কি বলে আমি জানি না। ঘর্ষণ ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকতে পারে। তো ঘর্ষণ গুণাঙ্ক এই যে মিউ এস দেওয়া থাকতে পারে বা মিউ কে দেওয়া থাকতে পারে। ওকে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর গতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে দেখো এফ এর মান দেওয়া আছে বা ফ্রিকশনের মান দেওয়া আছে বা ঘর্ষণের মান দেওয়া আছে। এখন এই ক্ষেত্রে আমরা টাইপ 3 তে কিভাবে করবো জিনিসটা, জাস্ট সিম্পল হিসাব। এই ক্ষেত্রে আগে আমাদের এইখানে মোট কতগুলো বল ছিল, আমাদের নিচের দিকে ডাব্লিউ ছিল, নিচের দিকে, এর ক্ষেত্রে ডাব্লিউ ছিল ছিল বাট ওরে উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিয়ে দুইটারে কাটাকাটি করে দিয়েছে। একটা রিফ্লেকটিভ ফোর্স ছিল, সেটা দিয়ে কাটাকাটি হয়ে গেছে। এই জন্য এখানে কোনো নিচের দিকে উপরের দিকে বল ছিল না, ছিল কি একটা টান বল ছিল। কে, এই সুতার একটা টান বল ছিল, ওর সুতার একটা টান বল ছিল, আর ছিল কি ওর একটা নিচের দিকে অভিকর্ষ ত্বরণের জন্য যে অভিকর্ষ বল হয় সেটা, ওজন। যাই হোক, তো এখন আমরা এটাকে যদি লিখি এখানে, প্রথমে এটার জন্য হিসাব করি। এটার জন্য হিসাবটা মোটামুটি সেম থাকবে এই ক্ষেত্রে। 7g এই দিকে হবে 7g, কারণ বস্তু নিচের দিকে নামতেছিল, যেদিকে নামতেছে যেদিকে যাচ্ছে সেদিকে পজিটিভ ধরছি, 7g এই জন্য আগে। বিপরীত দিকে একটা বল আছে, সেই বলটা কি টি, টি এর মানটা বিপরীতে, এই জন্য টি মাইনাস হয়েছে, কারণ টি এর মান উপরের দিকে। আর কিছু আছে, আর কিন্তু কিছু নাই এর মধ্যে। ইজ ইকুয়াল টু 7a, এ হচ্ছে ত্বরণ, যে ত্বরণে বস্তুটা নামতেছিল 7a। এখন দেখো এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন আমাদের কি হবে দেখো, আগের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে টান বল যা আছে, টান বল ইজ ইকুয়াল টু আমরা 3a লিখে ফেলছিলাম, যে এক্ষেত্রে সিস্টেমের যে ত্বরণ, এই ত্বরণ কর্তৃক যে বল, সেই বলের সমান হচ্ছে টান বলটা, তাছাড়া কোনো বল ছিল না। বাট এখন কিন্তু একটা বল আছে, কি আছে, ফ্রিকশন ফোর্স আছে। তো ফ্রিকশন ফোর্স কোন দিকে হবে, এই ঘর্ষণ বলটা কিন্তু বিপরীতে হয়, একটা বস্তু যেদিকে যাইতেছে সেদিকের বিপরীত দিকে ঘর্ষণ বল হয়। তার মানে এই দিক বরাবর আমরা ঘর্ষণ বল এফ কে পাচ্ছি, এফ হচ্ছে 1.2 নিউটন। তাহলে এই ক্ষেত্রে আমাদের ঘর্ষণ বল কিন্তু আছে এইদিকে, ঠিক আছে। তাহলে এই বস্তুর উপর এখন বল কাজ করতেছে দুইটা, একটা হচ্ছে ঘর্ষণ বল, একটা হচ্ছে টান বল। তাহলে কে বড়, কে বড় বলো তো, কে বড়, যে বড় তার দিকেই তো যাবে। তাহলে আমরা পজিটিভ কোন দিকটা ধরবো, বস্তুটা এই দিক যাচ্ছিল, তার মানে আমরা এই দিককে পজিটিভ ধরবো। এই দিককে পজিটিভ ধরলে কাকে ধরবো আগে, টি কে আগে ধরবো। তাহলে এই ক্ষেত্রে টি এর মানটা আগে হবে, দেন আমরা এই দিককে নেগেটিভ ধরছি, তার মানে এফ এর মানটা নেগেটিভ, মাইনাস এফ, এফ ইজ ইকুয়াল টু 1.2 নিউটন, ইজ ইকুয়াল টু কত হবে দেখো, এক্ষেত্রে বস্তুটার ভর হচ্ছে 3 কেজি, ম্যাস হচ্ছে 3 কেজি। 3 কেজির সাথে আমরা জাস্ট এ গুণ করে দিব, অ্যাক্সিলারেশনকে গুণ করে দিব, তাই কিন্তু একটা বল পেয়ে যাবো এখানে, আমাদের যে বলটা আসবে এখানে আর কি, এই সিস্টেম কর্তৃক যে বল। তাহলে এই ক্ষেত্রে 3a আমরা সমীকরণ 2। এখন ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2 উই ক্যান সলভ দিস। তাহলে এটা যদি সলভ করি, দেখো টি টি আবার কাটা চলে যাবে, দেন আমাদের থাকবে কি এখানে 7g মাইনাস 1.2, আর থাকবে কি এখানে 7a প্লাস 3a ইজ ইকুয়াল টু 10a। এখন জাস্ট কি হবে, আমরা a এর মান বের করব। তাহলে a ইজ ইকুয়াল টু হবে উপরে 7g মাইনাস 1.2 আর নিচে হবে 10। তাহলে দেখো আগে আমাদের কি ছিল, আমরা 7g কে জাস্ট 10 দিয়ে ভাগ করে দিলেই মান চলে আসতো। বাট এখন একটা ফোর্স কিন্তু এখানে বেশি আছে, যেটা আমাদেরকে বিয়োগ করতে হচ্ছে। কাকে বিয়োগ করতে হচ্ছে, ঘর্ষণকে বিয়োগ করতে হচ্ছে। কেন বিয়োগ করতে হচ্ছে, বস্তুটা যাচ্ছিল ওইদিকে, ঘর্ষণ কাজ করতেছে বিপরীতে। তাহলে যেহেতু বিপরীত দিকে একটা বাধা দানকারী বল আছে, তা আমরা বিয়োগ করতে হচ্ছে, সেজন্য আমরা এখানে বিয়োগ করে যেন ভাগ করে দিব। এই ক্ষেত্রে আমাদের যা মান ছিল 7 ইন্টু 9.8 মাইনাস 1.2 বাই 10 ইজ ইকাল টু, এই ক্ষেত্রে হবে 6.74 7 ইন্টু 9.8 মাইনাস 1.2 ভাগ হচ্ছে 10। মোটামুটি কাছাকাছি মান, বিকজ ঘর্ষণ তো এমন বড় কোনো কিছু না, যে কারণে ঘর্ষণ বলটা দেখো মাত্র 1.2 নিউটন ধরছি আমরা, এখানে অনেক কম ধরছি, ঠিক আছে। তাহলে আমাদের মান চলে আসে এই ক্ষেত্রে 6.74 নিউটন। ওকে, ডান। তো এই হচ্ছে আমাদের, কি বলো, এক্সিলারেশন বা ত্বরণের মান। এক্ষেত্রে সিস্টেমটা কি পরিমাণ ত্বরণ সেটা কিন্তু এখান থেকে তুমি পাচ্ছ। প্রশ্ন আসতেই পারে, যদি বলে সুতার টান বের করতে, তাহলে কিভাবে বের করব। তোমাকে বলছে যে এই সুতাটা কি পরিমাণ টানতেছে, এটা আমরা
আগের কোশ্চেনটার ক্ষেত্রেও দেখতেছি, যতগুলো টাইপ সবগুলোর ক্ষেত্রে টান বের করা কোনো বিষয়? তোমার কাছে ইকুয়েশন আছে, তুমি জাস্ট এর মান বসাই দিলেই তো টান বের করে ফেলতে পারতেছো। টান বের করতে বলছে, টান বের করবো, টি টি এখানে দেখো এই যে সমীকরণটা আসছিল, তাহলে এই ক্ষেত্রে একটা সমীকরণ পাইছিলাম আমরা, টি মাইনাস 1.2 ইজ ইকুয়াল টু 3a। এখানে টি বের করতে বলছে, তার মানে আমরা কি করবো, 3 এর জায়গায় a এর মান বসাই দিব, তাহলে 3 ইন্টু 6.74, এক্ষেত্রে টি এর মান হবে এই 1.2, এপি প্লাসের যোগ হয়ে যাবে 1.2, এর থেকে যা মান আসবে এই হচ্ছে আমাদের টান বল বা টেনশন ফোর্স। বের করাই যাইতে পারে ভাই, এগুলো তো ইজি, জাস্ট এই মানটাকে যে কোনো একটা সমীকরণে বসাই দিবা, দেন সলভ করলেই মান পেয়ে যাবা। ক্লিয়ার? ক্লিয়ার? ম্যাথ করাই দিছি কিন্তু, ক্লিয়ার? আমাদের টাইপ 3 ক্লিয়ার। দেন আমরা টাইপ 4 এ জাম্প করব। তো দেখো এখন আমরা টাইপ 4 দেখব। দেখো টাইপ 4 এ আমরা নতুন একটা জিনিস দেখতেছি। দেখো এখানে কি আছে, দুইটা কপি কল আছে। এটা একটু ডিফিকাল্ট মনে হইতে পারে, বাট এত ডিফিকাল্ট না, আমি তোমাকে শেখাচ্ছি, সমস্যা নেই, শিখে ফেলো। দেখো এই ক্ষেত্রে এখানে একটা বস্তু আছে একটা তলের উপরে, এটা একটা তল, এই তলের উপর একটা বস্তু আছে এখানে, হ্যাঁ। এই বস্তুটাকে একটা সুতা দিয়ে বাঁধা হয়েছে, এখানে একটা কপি কল আছে, এই দিক দিয়ে ঘুরে যে জিনিসটা আবার এইদিকে একটা কপি কলের সাথে লাগানো আছে। দেখো এখানে কি হয়েছে, এই বস্তুটা একটা কপি কলে লাগানো আছে, এই কপি কল আবার এদিক দিয়ে যে এদিক দিয়ে যে এদিকে নামছে। এই ক্ষেত্রে কি হবে জিনিসটা, মানে আমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এগুলো করাই দিছি, মানে একটু এগুলো পরীক্ষা আসবে না, বাট তোমার কনসেপ্ট তো ক্লিয়ার থাকা লাগবে, তাহলে এইগুলো তো পারতে হবে তোমাকে, তাই না? তাহলে দেখো কি হইতেছে এখানে, এখানে হচ্ছে যে যখন এই বস্তুটা নিচের দিকে নামবে, এটার ভর বেশি বা মাস বেশি, তাহলে এটার ম্যাস যেহেতু বেশি, তাহলে এটা নিচের দিকে নামবে, আর এটার ভর কম, তাহলে এটা নিচের দিকে নামলে অবশ্যই এদিকে বস্তুটা যাবে। এখন কি ত্বরণে যাবে বা টান বল কত, এগুলো বের করতে যদি বলে, তাহলে আমরা কিভাবে বের করব? দেখো এক্ষেত্রে কি কি কাজ করতেছে, এইদিকে ডাব্লিউ কাজ করতেছে, এটা 11g পরিমাণ কাজ করবে, আমরা জানি, এটা নতুন করে বলার কিছু নাই। এই ক্ষেত্রে W4g কাজ করতেছিল, উপরের দিকে রিফ্লেকটিভ একটা ফোর্স আছে, তো রিফ্লেকটিভ যে ফোর্সটা আছে সেজন্য কাটাকাটি হয়ে এখানে কোনো ফোর্স কাজ করতেছে না আপাত দৃষ্টিতে। আর এই ক্ষেত্রে যদি ঘর্ষণ চিন্তা না করো, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কোনো ফোর্সই কাজ করতেছে না, শুধুমাত্র ত্বরণ বাদে। তাহলে ত্বরণটা কোন, সরি, টান বল বাদে বা টেনশন ফোর্স বাদে, এদিকে একটা টান বল কাজ করতেছে আর এদিকে একটা টান বল কাজ করতেছে, ডান। আর কিছু তো না এই ক্ষেত্রে, যেহেতু আমরা এখানে কি স্কিপ করছি, এক্ষেত্রে আমরা স্কিপ করছি হচ্ছে ঘর্ষণ বল স্কিপ করছি। তাহলে এটা কিভাবে সলভ করবা, আগের নিয়মে সলভ করবা, এটা নতুন কিছু না। তাহলে 11g এদিকে আছে, তাহলে এর উপর মোট কতগুলো বল, এটা নিচ দিকে নামতেছে, এদিকে পজিটিভ ধরলে আমরা এই ক্ষেত্রে 11g কে পজিটিভ ধরে নিতে পারি। উপরের দিকে টান বল আছে -t ইজ ইকুয়াল টু কত হবে, একটা ত্বরণে কাজ করবে, এ ত্বরণে যাচ্ছে, আমরা সবাই জানি, এই ক্ষেত্রেও এ, এই ক্ষেত্রেও এ, তাহলে 11a ডান, 11a, এটা সমীকরণ 1। সমীকরণ 2 যদি চিন্তা করি আমরা, এই ক্ষেত্রে বস্তুর উপর কি কোনো বল কাজ করতেছে? কাজ করতেছে না, তাহলে টান বলটাই কিন্তু ওর মোট একটা বল, তাহলে এই ক্ষেত্রে টান বলটা আগে হবে, সেই জন্য। আর টান বলের সাথে কি কোনো কিছু বিয়োগ হবে বা কোনো কিছু যোগ বিয়োগ হবে? হবে না, কারণ এখানে আর তো কোনো বল নাই, তাহলে টান বলটাই আছে, তাহলে টান বল ইজ ইকুয়াল টু হবে 4a। 4a, এখানে আর কোনো কিছু নাই, সেই জন্যই তো এরকম হয়েছে, এখানে তো আর কিছু নাই, আর কিছু থাকলে তো অনেক অন্যরকম হইতো, ঠিক আছে, আর কিছু তো নাই, তাহলে 4a। এখন যদি এই ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2 কে সলভ করো, লেটস উই ক্যান সলভ দিস বোথ ইকুয়েশন, দেন কি আসে, 11g আর টি কাটা চলে যাবে, জাস্ট এখানে 11g থাকবে, আর এখানে 11a আর 4a, তার মানে হইতেছে 15a থাকলো। আমরা বের করব এর মান, তাহলে 11g/15, ডান। এক্ষেত্রে জাস্ট সমীকরণ সলভ করে দিলে, সরি, এখানে সলভ করলেই হবে 11 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 15, ডান। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সলভ করো, এটাকে সলভ করলে কি হয়, 11/15, 11/15 গুণন 9.8 is equal to 7.18, 7.18 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডান। এই হচ্ছে আমাদের অ্যান্সার এই টাইপের জিনিসপত্র আসলে। এখন আমরা এটাকে শর্টকাটে দেখি, এভাবে তো দেখলাম, এখন যদি শর্টকাট দেখি আমরা এমসিকিউ এর জন্য, অনলি ফর এমসিকিউ, অনলি ফর এমসিকিউ। এমসিকিউ এর জন্য দেখলে কি দেখবো আমরা, যেখানে এক্সটার্নাল যে ফোর্স কোনগুলো আছে, এই ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স কি আছে, এক্সটার্নাল ফোর্স আছে 11g,
তাছাড়া কোনো এখানে এক্সটার্নাল ফোর্স কাজ করতেছে না। তার মানে আমরা এখানে এ ইজ ইকুয়াল টু লিখতে পারি এফ অফ এক্সটার্নাল এর যে সামেশনটা আছে সেটা, সামেশন কি জাস্ট 11, আর কিছুই তো কাজ করতেছে না এখানে। 11g ডিভাইডেড বাই কি হবে, মোট যে ভর আছে, ভর বা ম্যাস আছে, মোট ম্যাস কত 4 কেজি আর 11 কেজি, তাহলে 4 আর 11 ইজ ইকুয়াল টু 15 কেজি। কেজি তো লিখতে হবে না, এটা জাস্ট মান, তাহলে 15 কেজি আর এটা হচ্ছে 11g। আবার আমরা জাস্ট এটা যদি লিখি, আগেই তো বের করছিলাম 11 ইন্টু 9.8 বাই 15, তাহলে আবার যদি আমরা দেখি, করলাম তোমাদের জন্য 11 বাই 15 গুণ 9.8 ইজ ইকুয়াল টু 7.18, আবার কিন্তু আমাদের চলে আসলো 7.18 ডান মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এমসিকিউ করতে কি আমাদের এই ম্যাথ সম্পূর্ণ তো ভাবে করা দরকার আছে, আমরা 10 সেকেন্ডে বের করে ফেলতে পারলাম না। আমরা জাস্ট দেখতেছি সামেশন অফ এক্সটার্নাল ফোর্স কি আছে, জাস্ট এর ওজনটা 11g, আর কিছু আছে নাই। 11g কে ভাগ করবো কি দিয়ে, মোট ভর দিয়ে। মোট ভর কি আছে 4 আর 11, 4 আর 11 যোগ করলে 15, তাহলে 11g ডিভাইডেড বাই 15 ইজ ইকুয়াল টু আনসার। সোজা না, অনেক সোজা না। তাহলে আমাদের টাইপ 4 ডান। আমরা আরেকটা টাইপ দেখবো, দেখলে আমাদের এই টাইপের ম্যাথের কভার মানে টাইপ শেষ হয়ে যাবে। এর থেকে বেশি ভাই এগুলো তো এসএসসি তে আসে না। এসএসসি তে আমি যে দেখালাম একটা কপিকল থাকে, দুটো দুদিকে থাকে, একটা বস্তু থাকতে পারে এই যে নামা যায় ওইটা, আর এমন হইতে পারে যে একটা বস্তু ভিতরে আছে, দুইটা দুই দিকে আছে। এটা এখন দেখাবো, এটা দেখালে আমাদের কপিকল নিয়ে যত কিছু শেষ হয়ে যাবে। দেখা হচ্ছে আমাদের টাইপ 5 এ। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম টাইপ 5 এ। আবার টাইপ 5 এ দেখো কি দেখতেছি, এক্ষেত্রে দুইটা কপিকল আছে, একটা কপিকল। এখানে একটা তল আছে, যে তলের উপর একটা বস্তু রাখা আছে, 2 কেজি ভরের বস্তু। হিয়ার ইজ আ কি বলে এটারে, বস্তু, ঠিক আছে, একটা বস্তু আছে, বস্তুটার ভর বা মাস হচ্ছে 2 কেজি, এন্ড এই বস্তুটার মাস হচ্ছে 6 কেজি, এই বস্তুটার মাস হচ্ছে 13 কেজি বা 13 কেজি। 6 কেজি, 2 কেজি, 13 কেজি। নাও তোমাকে কোশ্চেন করতেছে যে হিয়ার ইজ মানে হোয়াট ইজ দ্য অ্যাসেলারেশন অফ দিস সিস্টেম, মানে এই সিস্টেমের অ্যাসেলারেশন বা ত্বরণটা কি। আমরা ত্বরণকে এ দিয়ে প্রকাশ করতেছিলাম, ত্বরণ বের করব, ত্বরণ। দেখো এক্ষেত্রে কি কি কাজ করতেছে অনেকক্ষণ পড়ছি, জাস্ট এখন সলভ করে দিব। দেখো এই ক্ষেত্রে এই দিকে নিচের দিকে আছে 13g, এইদিকে আছে 6g, ঠিক আছে ডান। এই ক্ষেত্রে উপরে নিচে কাটাকাটি হয়ে যাবে, কারণ 2g নিচে আছে, উপরে একটা প্রতিক্রিয়া বল বা রিফ্লেকটিভ ফোর্স যেটা আছে সেটা হইতেছে যে কি বলে, কাটাকাটি হয়ে গেছে দুইটা মিলা। দেন এই ক্ষেত্রে একটা কপিকল, এই ক্ষেত্রে একটা কপিকল, মানে কাহিনী পুরাই সেম, জাস্ট আমরা এখন জিনিসটা সলভ করব। এই ক্ষেত্রে টান বল এইদিকে টি, আর টান বল কোন দিকে, এইদিকে, ও এই টান বল আবার এইদিকে একটা আছে, এইদিকে আর টান বল আছে, এখানেও টি, এইখানেও টি, এখানেও টি, টান বল টান বল টান টান, সোতার টান সেম। দেখো এখন 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 এক্ষেত্রে কি হবে, আমরা ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন, থার্ড ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন, থার্ড ইকুয়েশন আমরা সলভ করি। এই ক্ষেত্রে দেখো বস্তু 13 কেজি, তার মানে বস্তু কোনটা নিচের দিকে যাবে, দেখো তো 13 কেজি মানে এই বস্তু নিচের দিকে যাবে। এটা 6 কেজি, 6 কেজি কি নিচের দিকে আর যাবে, কারণ ওজন তোর বেশি। 13 কেজি এটা যদি হয়, আমরা এখানে ইকুয়েশন লিখবো, কাকে আগে লিখবো, 13 কেজি আগে লিখবো, কারণ 13 নিচের দিকে যাচ্ছিল, নিচের দিকে পজিটিভ, যেদিকে যাচ্ছে সেদিকে পজিটিভ। হিয়ার উই ক্যান রাইট 13g অর্থাৎ এটার যে কি বলে ওয়েট, 13g ওয়েট মাইনাস টান বল বা টেনশন ফোর্স এদিকে ইজ ইকাল টু 13a। এই হচ্ছে ত্বরণ, এক্ষেত্রে অর্থরণ হবে এ, অর্থরণ হবে এ। এটা আমাদের ইকুয়েশন 1। ইকুয়েশন 2 কি হবে দেখো, এটাকে যদি আমরা সেকেন্ড বস্তুটা ধরি, 6 কোন দিকে কাজ করতেছে, 6g নিচের দিকে, বাট বস্তুটা উঠতেছে উপরের দিকে, বিকজ এই বস্তুটা নিচের দিকে নামতেছিল, তার মানে এটা উপর দিকে উঠতেছে। কতটুকু উঠতেছে ফ্যাক্ট না, উপরের দিকে উঠতেছে, একটা ত্বরণে উঠতেছে, ত্বরণটা হচ্ছে এ, সুতার টান আছে টি, এইদিকে ভর হচ্ছে 6g। যেহেতু উঠতেছে উপরের দিকে পজিটিভ ধরবো, আর পজিটিভ দিকে আছে টি, তাহলে টিটা আগে থাকবে, দেন মাইনাস হবে কে, নিচের দিকে কে আছে 6g ইজ ইকুয়াল টু 6a। 6a 6a এ দিয়ে হচ্ছে অ্যাসেলারেশন, আর 6 তো 6c, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সমীকরণ। থার্ড ইকুয়েশন কি,
এই বস্তুর ক্ষেত্রে কি কি বল কাজ করতেছে? এখানে একটা কাজ করতেছে এই দিক বরাবর, টি কাজ করতেছে এই দিক বরাবর, টি কাজ করতেছে, টি কাজ করতেছে এই দিক বরাবর, এই দিক বরাবর। দেন এই ক্ষেত্রে সরি, হ্যাঁ এদিকে টান কাজ করতেছে এই দিক বরাবর একটা, এই দিক বরাবর একটা। আর দেন এই বস্তুটা একটা দিকে ত্বরণ হইতেছে। কোন দিকে ত্বরণ হইতেছে? এই দিকে ত্বরণ হইতেছে, এই দিকে ত্বরণ হইতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো জিনিসটাকে কিভাবে লিখতে পারবো বলো? এই ক্ষেত্রে এই বস্তুটার ত্বরণ এ যদি ধরে নেই তাহলে 2a হইতেছে আর ত্বরণ, সরি ত্বরণের জন্য যে বলটা হবে সেটা 2a হবে। এখন তোমাকে যদি বলতেছে যে এই বস্তুর ক্ষেত্রে সমীকরণ লিখতে বললে কি লিখবা? এই ক্ষেত্রে সমীকরণ লিখলে বললে আমরা লিখবো হইতেছে যে একটা বল কাজ করতেছে এই দিকে, তার মানে এই দিকটা যদি পজিটিভ ধরি, এই দিকটা যদি পজিটিভ ধরি তাহলে এই দিকে পজিটিভ ধরলে একটা টি থাকবে এই দিকে, আর নেগেটিভ টি কি হবে? এই দিকে আবার টি আছে। তাহলে এখানে থাকলো না কিছু ভাই, এখানে কিছু থাকলো? একটা টি এইদিকে, একটা টি এইদিকে, থাকলো কিছু? থাকলো না। আমরা ওটাই লিখতেছি এখানে একটা টি ইজ ইকুয়াল টু কত? 2 এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ যদি এটা হয়, আই থিঙ্ক ঠিকই লিখতেছি। তাহলে দেখো এইটি কাটা, এইটি কাটা। এখন যদি সলভ করি আমরা, এখানে 13, এখানে 6, 13 আর 6 ইজ ইকুয়াল টু কত হবে বলো? 19g। 19g ইজ ইকুয়াল টু এখানে 13 6 2, 13 আর 6 যোগ করলে হবে 19a আর 2 21a। এক্ষেত্রে যদি আমরা এর মান বের করি তাহলে 19g বাই 21, 19g 19 ইন্টু 9.1 আর হচ্ছে কি বলে 9.8, সি 9.8 আর ডিভাইডেড হবে 21 দিয়ে। ডান। তাহলে 21 দিয়ে যদি ডিভাইডেড হয় তাহলে দেখো কি হবে, আমাদের এখানে মান চলে আসবে। তাহলে 19 কে আমরা 21 দিয়ে ভাগ করব, 19 ভাগ 21, তার সাথে গুণ করব 9.8 কে, গুণ করলে চলে আসলো 8.86। 8.86 আমাদের এখানে অ্যান্সার চলে আসলো 8.86 মিটার পার সেকেন্ড স্কয়ার। Here is our answer. Our answer is 8.86 meter per second square. See, here is the acceleration. মানে আমরা বের করতে যাচ্ছিলাম acceleration। কিসের acceleration? Acceleration of this system. তাহলে এই সিস্টেমের acceleration আমরা বের করতে যাচ্ছিলাম। Here, what types of force আর মানে কি বলে কোন কোন ধরনের ফোর্স গুলো এখানে ইউজ হচ্ছে? টি টেনশন ফোর্স, আর কি হচ্ছে সিস্টেমের একটা ফোর্স আছে যেটা দিয়ে কাজগুলো হইতেছে। এক্ষেত্রে ওয়েট কাজ করতেছিল, এইগুলাই তো ফোর্স, আর তো কিছু না, ঠিক আছে না? তাহলে এইভাবেই কিন্তু ম্যাথটা সলভ করতে পারতেছো। তাহলে বুঝতে পারছো? আমরা এখন এটার শর্টকাট দেখি, ঠিক আছে? শর্টকাটটা আমরা শর্টকাটটা মুছায় না লিখে এখানে দেখে ফেলি, তাড়াতাড়ি দেখে ফেলি, ঠিক আছে? দেখো এই ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স কোনগুলো আছে দেখো তো। এক্সটার্নাল ফোর্স কোনগুলা? এই যে এইটার এই দিকে টানতেছিল, ওই দিকে টানতেছিল, এখানে তার কোনো কাজ নাই, টান টান বল, এটা তো সিস্টেমের ভিতরকার ফোর্স। এক্সটার্নাল ফোর্স হচ্ছে এই 13g নিচের দিকে যাচ্ছিল, 66g নিচের দিকে যাচ্ছিল। বাট যখন আমরা এক লাইনে কল্পনা করব, এটা যদি 13g এই দিকে যায় তাহলে এটা কিন্তু এই দিকে যাবে, তাহলে দুইটা কিন্তু এখানে বিয়োগ হয়ে যাচ্ছে। আমরা আবার ভুল করছি, তাই না? ভুল করছি না? আমি এটা বারবার ভুল করতেছি কেন দেখো তো। 13 থেকে তো 6g বিয়োগ হইতো, আর 6g 13 থেকে বিয়োগ হইলে 13 থেকে যদি 6 বিয়োগ হয় তাহলে কি হইতো? এখানে হইতো কিছু 9g। আবার ভুল করছি। 13 থেকে 6 বিয়োগ হইলে 9 কেন হবে? 7g। তাহলে 7g 13 থেকে 6 বিয়োগ হলে 7g, এই ক্ষেত্রে জাস্ট 7g। আল্লাহ মাফ করো ভাই, তোরা মাফ করিস ভাই, সকাল হয়ে গেছে তো, সারা জায়গায় ছিলাম, মাথা ব্যথা ঠিক নেই। তো এই ক্ষেত্রে মাইনাস আছে, বারে বারে মিস্টেক করতেছিলাম। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 7 এর সাথে গুণ হবে রে ভাই। 7 বাই 21 গুণন 9.8। এই ভুল তোমরাও করো পরীক্ষায়, বুঝছো? খেলা হবে 3.26। এই ভুল করো না, হ্যাঁ এই ভুল করো না। 3.26
এই ক্লাস দেখতে যায় তোরা যে আমার কি পরিমাণ গালিগুলা দিবি, যে ভাই আপনি এত ভুল করতেছেন কেন। দেখো আসলে কি এতগুলা যখন বোর্ডের মধ্যে থাকে হিবিজিবি না, তখন তোমাদের বুঝাইতে যায়, বোর্ডে লিখতে যায়, মিস্টেক হয়ে যায়, এই হচ্ছে ঝামেলা। দেখো 13G এনে আছে, 6G এনে আছে, এনে বিয়োগ আকারে আছে, তাহলে বিয়োগ না করে যোগ করার কোন মানেটা বলো তো? তাহলে বিয়োগ করলে হয় 7G, আর এটারে যে যোগ করে এখানে সবকিছু মিলায় 21A, তাহলে 7G থাকলো এই পাশে, তাকে 21 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 7 × 9.8/21, এটা হইতেছে আমাদের অ্যান্সার। ভাই সরি, ভাই সরি সরি, দেখতে ভুল হয়ে যায়, অনেক কিছু দেখতেছি তো। আর তারপরে দেখো এটা শর্টকাটে কিভাবে করবো আমরা, শর্টকাটে করলে এক্ষেত্রে আমরা যদি এমসিকিউ শর্টকাট দেখি, এমসিকিউ এর জন্য দেখলে জাস্ট আমরা এক্সটার্নাল ফোর্স গুলো হিসাব করবো, কোনগুলো আছে 13 আর 6, তাহলে 13 এইদিকে 6 এইদিকে, তার মানে বিয়োগ হবে, তাহলে বড় থেকে ছোট বিয়োগ, তাহলে 13G - 6G ডিভাইডেড বাই কি হবে, এক্ষেত্রে আমরা এর মান বাই করতেছিলাম, তাহলে 6G ডিভাইডেড বাই মোট যে ভর আছে। এখন দেখো ভর কতগুলো আছে, ভর কি শুধু এই দুইটা আছে, ভর তো এরও আছে, তাহলে 6, 13, 2, তাহলে 13 সাথে 2 যোগ করলে 15, আর 6 যোগ করলে 21, তাহলে 21 হবে এইখানে, 6 যোগ 13 যোগ 2, তাহলে এই হচ্ছে 21, তাহলে 13 থেকে 6 গেলে এখানে থাকবে কি 7G/21, 7 × 9.8, 7 × 9.8/21, 7 আগেটাই হবে আর কি 3.26। তো এই হচ্ছে শর্টকাট এমসিকিউ এর জন্য, আর এই হচ্ছে আমাদের বিস্তারিত ভাবে। আই হোপ তোমরা বুঝতে পারছো কপিকল নিয়ে যত কিছু সমস্যা ছিল, আই হোপ আজকে থেকে আর হবে না। কপিকল নিয়ে যত বেসিক, যত সিকিউ, আই হোপ ক্লিয়ার। আর সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ক্লাসে আমার কিছু মিস্টেক ছিল। মিস্টেক হচ্ছে ক্যালকুলেশন মিস্টেক, আমি মাইনাস কে সময় প্লাস দেখতেছিলাম, রাত বেশি হয়েছে আর মাথা ব্যথা ঠিক নাই হয়তো, সেই জন্য মাইনাসকে প্লাস দেখতেছিলাম। তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর কনসেপ্টে যদি কোনো ভুল কিছু পড়ায় থাকি, সিনিয়ররা কেউ যদি দেখেন বা জুনিয়ররা যারা জানে আর কি আমার থেকে, আমি যদি কোথাও কোনো ভুল করে থাকি অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারেন, আমি নিজেকে শুধরায় নিব। মানুষ মাত্রই ভুল, হতেই পারে ভুল, আমি নিজে মাত্র শিখতেছি বলতে গেলে, কারণ আমি পড়ানো শুরু করছি ফিজিক্স এখন প্রায় 2 বছর হইলো। এসএসসি ফিজিক্স পড়াইতেছি হচ্ছে প্রায় 4-5 মাস হইলো আর কি। তো আমার ভুল হতেই পারে, আই হোপ যা পড়াইছি ঠিকই পড়াইছি, ভুল হইলে কমেন্টে বলতেই পারেন। আর এই যে ক্যালকুলেশন মিস্টেক গুলা, এগুলো সবারই হয়েই থাকে, এগুলাকে ভুল হিসাবে বলা যায় না, আমি বলে দিচ্ছি কই ভুল হয়েছে। আমরা ওই যে কি 9.8 বেরোতেছিল, 2বারে আমরা যোগ করছি, আসলে যোগ হবে না বিয়োগ হবে, এই ক্ষেত্রে আবার যোগ করে 19 বের করে ফেলছিল, কি জানি বের করে ফেলছিলাম, ওটা 7 হবে বিয়োগ হবে, মানে এই টাইপ জিনিসগুলা। তো আই হোপ যা বুঝাইতে চাইছি আর কি, যে কপিকল কিভাবে সলভ করে, কত ভাবে সলভ করা যায়, সব ক্লিয়ার। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।